আর অথচ আমার খরচ হয়েছে 25 লাখ টাকা। 25 লাখ টাকা খরচ হয়েছে আমার আজকে আসার সময়। এখান থেকে আমি বাসা থেকে এখান থেকে আসা পর্যন্ত 57,000 টাকা খরচ হয়েছে। আমি আগামী জানেন আপনারা যে 3 তারিখের যে প্রোগ্রামটা, যে মাননীয় মন্ত্রী আসবে, এটার প্যান্ডেল থেকে শুরু করে সব খরচ আমার বহন করতে হবে। তো এখন এই টাকাগুলো তো দিতে হবে। তবে একটা ভালো জিনিস হচ্ছে গিয়ে, আমার জন্য যেটা সবচেয়ে ভালো জিনিস, সাধারণ মানুষ দায়িত্ব নিয়ে নিচ্ছে। সাধারণ মানুষ মনে করতেছে যে এমপি সাহেব কোনো না কোনো ভাবে এই যে আপনার এক্সকাভেটর দিয়ে দিতেছে, কেউ আপনার ওই বলতেছে যে আমি রাস্তা করে দিতেছি। আমি দেখলাম যে সরকারি যে বরাদ্দ, এই বরাদ্দ যে কতটুকু আপনি আপনাদের ভাগ্য করবে, কিছু টাকা রাখতাম। এখন তো পুরা টাকাটাই আইনা, এই যে এই সপ্তাহে যা ইনকাম করছি সব আইনা আবার এই যে এইখানে খরচ করে যেতেছি। আমি ইনকাম করতেছি, খরচ করতেছি। কারণ না আমি দেখতেছি যে এই কবে আমার বরাদ্দ আইব, আর কবে আমার মানুষ দেখা যায় ইমার্জেন্সি। এখন তো আর আমার এটার জন্য ওয়েট করা যাচ্ছে না। আমি চেষ্টা করে যাচ্ছি আমার সর্বোচ্চকরণ আমি আপনাদেরকে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য। জানি না বাকিটা আমার মহান রাব্বুল আলামিন আমার জন্য। তারপর আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয়, আমাদের ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, এবং আমাদের ওসি মহোদয়, আমাদের মুক্তিযোদ্ধা কমান্ডার, আমাদের এখানে যারা কর্মকর্তারা আছেন, আমার ভুল বুঝবেন না। আমি আপনারা আগে যারা আপনারা ওষুধের রোগ কমাইতে চাইছিলেন, আমি আইসা সরাসরি সার্জারি শুরু করছি। সার্জারিতে হয় কি, প্রথমে একটু ব্যথা হয়, কিন্তু পরে পার্মানেন্টলি রোগ কমে যায়। পার্মানেন্টলি রোগ আমি সার্জারি করছি। সার্জারি যারা করে তাদেরকে মানুষ প্রথমে পছন্দ করে না, কাটাছিরা তো দেখতে ইচ্ছা করে না। ডাক্তারদের মধ্যে সার্জারি ডাক্তার যারা, তারা নাকি খুব মানে রুগী দেখলেই নাকি এদেরকে ভয় পায়। আর যারা মেডিসিনের ডাক্তার, এরা তো কোনো কথা নাই, খালি রুগী ওষুধ দিয়ে কোনো অসুবিধা হয় না। আর আবার আমাদের এখানে আজকে একজন মেহমান আসছেন, আমার ভাইস চেয়ারম্যান সাহেবের বোন, এই যে আমাদের মোমিন আলী ভাই ওয়াইফ, উনি আমাদের বড় বোন, উনি লন্ডন থেকে আসছেন। ওনার জন্য একটা হাততালি দিয়ে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে, আর আগামী 3 তারিখে আমাদের এই প্রোগ্রামে আপনারাও অ্যাটেন্ড থাকবেন। এখানে অনেকগুলা সেলিব্রিটি আসবেন। আর আমি আমার পক্ষ থেকে, যে আমার বাসায় ছিল, বললো যে হাসপাতালের সিট গুলাতে নাকি কম্বল নাই, এই জন্য 50টা কম্বল আমি জিএসও মহোদয়ের কাছে হ্যান্ড ওভার করতেছি। এখানে 50টা কম্বল আছে, রেখে দিবেন। ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।